এই পৃথিবীতে অনেক নাদান সন্তান আছে, না বুঝে পিতামাতার সাথে অসৎ আচরণ করে ফেলে, কিন্তু পরবর্তীতে যখন হেদায়েত পাই হুজুরদের কাছে দৌড়ায় যায়, হুজুর আমার বাবা মা যখন বেঁচে ছিল আমরা তো পিতামাতার সাথে খারাপ আচরণ করে ফেলেছি, এখন মারা গেছে, বাবা মার সাথে অসৎ আচরণ হয়ে গেছে, বাঁচার উপায় কি? আমার নবী তাও বলে গেছেন। নবীজির একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ইবনে খাত্তাবের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি একদিন কোথাও রওনা হয়েছিলেন, সাথে ছিল একটা গাধা এবং মাথায় ছিল একটা পাগড়ি। হঠাৎ করে একটা যুবক ছেলের সাথে দেখা হলো, বেদুইন। ওই বেদুইন যুবকটাকে ডাক দিয়ে বলল, এই বেদুইন তুমি কি অমুকের ছেলে না? ওই যুবকটা মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ আমি অমুকের ছেলে। এই কথা বলার সাথে সাথে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার পাগড়িটা খুললেন এবং নিজের বাহন, একমাত্র বাহন গাধাটা, তিনি গাধার থেকে নেমে বললেন, শুনুন ভাই, এই গাধাটা আপনি নেন আর আমার এই মাথার পাগড়িটা আমি আপনাকে দিয়ে দিলাম। লোকটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, কে ভাই আপনি এসব দিয়ে দিবেন কেন? আপনি তো কষ্ট পাবেন, আপনাকে হেঁটে হেঁটে যাওয়া লাগবে, এই পাগড়িটা তো আপনি পরেন, আমারে দেবেন কেন? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়ারা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে, শোনো তুমি আমাকে চেনো না, আমি আমার বাবাকে দেখেছি, আমার বাবাকে দেখেছি তোমার বাবার সাথে ঘোরাফেরা করতে, অনেক সময় খোঁজ গল্প করতো, একসাথে চলাফেরা করতো। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা এই লোকটাকে? আমার বাবা হযরত ওমর বলেছিল, এটা আমার বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বাকে বলতে শুনেছি, এটা আমার বন্ধু। আর আমার নবী বলেছেন, পৃথিবীর যত ভালো কাজ আছে সর্বোত্তম ভালো কাজ হলো পিতার মৃত্যুর পরে পিতার বন্ধুদের সাথে সদাচরণ করা। বলেন সুবহানাল্লাহ। এখন তোমার বাবাকে পেলাম না, কিন্তু সেই বাবার একজন সন্তান পেয়েছি। আমার বাবার প্রতি অত্যন্ত শ্রদ্ধাবোধ থেকে আমি আমার পাগড়ি আর আমার গাধাটা তোমাকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়ারা আমার, এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে কথা বলেছেন, যে হকের কথা বলেছেন, এই পৃথিবীতে পিতামাতার হক আমার ভাইয়েরা শোধ করা সম্ভব নয়।